সময় সরকারের লোকেরা কয় আমাদের সরকার এই করেছে সেই করেছে, উন্নয়নের জোয়ার বসেছে, রাস্তাঘাট ভেঙ্গে গর্ত হয়ে গেছে, উন্নয়নের ছুটে। তখন দেশের জন্য গুড়ার ডিম দিছে, গুড়ার ডিম। আল্লাহ বলেন আমি যা দিছি সাহস থাকলে কও দিছেন না। আর শুধু না কাল কি জবান বন্ধ করে দিব আপনারা ওই থাকবা হজুর এখন ঠিক কিনা। যদি বন্ধ হয়ে যায় এমপি মন্ত্রী ডিসি কোনো কামের না, হজুর এখন ঠিক না। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে, এক দুধ মিলের ম্যানেজার ছিল। সে ট্রেনে ভিক্ষা করত আর বলতো যে আমি কিন্তু শিক্ষিত লোক, আমি এক দুধ মিলের ম্যানেজার ছিলাম, আমি ঘুমাইছি উঠে আর দেখি না কিচ্ছু। ডাক্তারের কাছে কেন? বাংলাদেশের ডাক্তাররা বলে লন্ডন যাও, এখানে চক্ষু চিকিৎসা ভালো, এখানে হইতো না। গেলাম লন্ডন, লন্ডনের জায়গা জমিন আমার যা আসছিল সব ইচ্ছা লন্ডন গেছে। সেখানে গিয়ে আমার চোখ পরীক্ষা করে কইল তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না। আমার আমি এমএফাস হয়েও ভিক্ষা করি, ঠিক না। একদিন আখাওড়া দেখি অনেক অন্ধের লাইন ধরছে, একজনের কান্দার জন্য ধরছে বলে আগেরটা কয় একটা ফ্রিজ আছে এত একটা পয়সা দে ভাই করে জানো দেন ফিসিটি হয় আমার আল্লাহ রসুলের নাম। এই দৃশ্য দেখা আমার চোখটা হানিয়েছে বলে আল্লাহ যদি আমার দুইটা চোখ না থাকতো হয়তো আমিও তো তাদের মধ্যে একজন হতে পারতাম। এখন ঠিক না, ঠিক না। আল্লাহ বলেন নষ্ট করে দেই একটা, তোর কি নাম আছে? সামান্য অলসন এখান থেকে এখানে কাটছে 3 কোটি নাই। আরো আসতে করেন সুবহানাল্লাহ। তাও 3 কোটি যে এতটুকু বেশি জানা, এটা শুধু আপনার দোয়ায়। চেয়ার গেছে ভাড়া দই ঘুমাই গেছে না, খেয়াল লাগে চেয়ার গেছে কেমন না তাকে দিয়া সে খায়। হ্যাঁ আল্লাহ বলে একটা যদি নষ্ট করে দেই তোর অবস্থা কি হবে? তুমি কি মনে করে মাইকের মেজারি বক্তৃতা দাও, আমার বিরুদ্ধে কও, ক্রিমিনালি খাটাও মাথা দিয়া, আমি যদি তোমার ব্রেন নষ্ট করে দেই লুঙ্গি খুললা মাথার বান্ধিয়া সোনার বন্ধুর গান গাইবে আর তোর আমার এলাকার বড় সর্দার ইয়াদি লুঙ্গি খুলে মাথা যাবে যেখানে কি চোখে না মাথা নষ্ট হয়েছে। তা আমি কাছে গেলাম, গিয়ে মাথা ঠিক আছে, কোনো নষ্ট নাই, তেমন করে মাথা দিয়ে সব ঠিক, কোনো নষ্ট। ওয়ারির ভিতর দিয়ে তারের লাইন জুড়ে দিয়েছে আল্লাহ। ঠিক কিনা? কোথায় তুমি ক্রিমিনালি খাটাও? এখন ঠিক কিনা? পৃথিবীতে আসার পরে তোর কি মাথার এই ব্রেন ছিল? শুধু পায়খানা আর তুষাসিনি হালুয়া ভাবতে কি বুঝতে না। নজর এখন ঠিক কিনা? আজকে তুমি বুদ্ধিজীবী বড় অফিসার হয়েছ, পায়খানা মুখোদের সাথে মনে আসেনি। নজর এখন ঠিক কিনা? আরো জোরে। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আল কোরআন। আল্লাহ পাক
আমাদেরকে তো অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যা কোনোদিন গণ্যা শেষ করা সম্ভব নয়। আল্লাহ নিজে কোরআনে বলছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি তা যদি তোমরা হিসাব লাগাও তো কোনোদিন হিসাব আমার নিয়ামতের গণা শেষ করতে পারবে না। যত নিয়ামত দিয়েছি এই নিয়ামতের যদি শুকর গুজার হও, আমার নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর যদি নাফরমানি করো, না শুকরি করো, তো অবশ্যই জেনে রাখো আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد لئن شكرتم لأزيدنكم যদি আমার নিয়ামতের শুকর গুজার হও, লাযীদান্নাকুম, লাম তাকিদ নুন তাকিদ লাগায়া, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফরি করো তো ইন্না আযাবি, আমার আযাব, সেখানে লাম তাকিদ লাগাইয়া, শুধু সাদিদ না লাসাদিদ। আল্লাহ বলেন আমার ডান্ডা বড় শক্ত। আর একটু জোরে কন। এই যে আল্লাহর সিস্টেম, আল্লাহর এই নিয়ম, একদিকে বলছেন শুকর আদায় করলে বাড়িয়ে দেওয়া হবে, অপরদিকে বলছেন শুকরিয়া আদায় না করলে শাস্তি দেওয়া হবে। তাহলে মানুষকে কোনো কাজে উৎসাহিত করতে হইলে তাকে একদিকে আশায় আরো আশান্বিত করতে হয়, অপরদিকে তাকে শাস্তির ব্যবস্থা রাখতে হয়। আমাদের অবস্থার পরিবর্তন হয় না কেন? শুধু শাস্তির ব্যবস্থা আছে, পুরস্কৃত করার কোনো ব্যবস্থা নেই। আর শুধু চুরি করলে, জিনা করলে, সন্ত্রাসী করলে ক্রস ফায়ার। ক্রস ফায়ার মানে FIR, নাম ক্রস, আসলে কোনো নাম ক্রস না, FIR। কারণ ক্রস ফায়ার যদি হয়, ক্রস হয় এদিক থেকে এদিক থেকে, তো গুলি অত শিক্ষিত করলে খালি একতরফা মরে, আরেকদিকে মরে না। মাঝে এখন ঠিক নেই, এত শিক্ষিত কেমন হইল? তবে বোঝা যায় নাম ক্রস ফায়ার, আসলে FIR হয়। মাঝে এখন ঠিক নেই। আমাদের দেশে আসলে শাস্তির ব্যবস্থা, কিন্তু যদি আবার উৎসাহিত উদ্দীপনা করা হইতো, যদি কোনো যুবক চুরি করে না, সন্ত্রাসী করে না, পাপাচার করে না, তাহলে না করলে কি পুরস্কার? কিচ্ছু নাই। যেরকম ঠিক না। যদি এই ব্যবস্থা থাকতো যে যদি তোমরা চুরি করো না, জিনা যদি না করো, ডাকাতি না করো, আমরা দেশে সব কাম উল্টা পাল্টা। একদিকে ইফতিজিং করো না, আর আরেকদিকে করার সকল আয়োজন। এই দেশে পুলিশ প্রশাসনে যা করে না,
তা এই দেশের উলামায়ে কেরাম করতেছে। আর জোরে কম, আল্লাহ না করুন যদি এই দেশের ওয়াজ তাফসীর বন্ধ হয়ে যায়, তাহলে গুটি কয়েক পুলিশ দিয়া এই দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিছু যে ভালো আছে, এই অবদানটা এই দেশের উলামায়ে কেরামে। আসলে এখন ওয়াজে আইলে কোনোদিন বলা হয় না যে সন্ত্রাসী করো, চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, সুদ খাও, কারোদের না, এগুলো বলা হয় না। বরং বলা হয় সুদ খাইও না, ঘুষ খাইও না, পরের হক নষ্ট করো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করো না, অন্যায় করো না, ধোঁকাবাজি করো না, বাটপারি করো না, ইফতিজিং করো না, যেরকম ঠিক খেলা। এই আওয়াজগুলো যাতে ঘরে না যায়, এর সব রাস্তা বন্ধ করে দেয়। আর বেদের মেয়ের দুস্তায় আমার পাগল করে আছে, ইটার আওয়াজ ঘরে ঘরে হোসাইব। বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইটা যায়, বুকটা আমার হাইটা যায়। আর মেরে প্রেম একবার এসেছিল আমারই দুয়ারে, হ্যাঁ আরেকটা আইডিয়া আমি বানাইছি। হ্যাঁ প্রেম একবার এসেছিল নীরবে, নীরবে এসে না, আমি দুয়ারে রয়েছে। প্রেম একবার এসেছিল আমারই দুয়ারে, আমি তখন বাড়ি ছিলাম না, তাই আইছি রাস্তার কিনারে। লেখা লেখা স্টিচিং করতাম, যেগুলা স্টিচিং বাড়ায় এই জাতীয় স্টিচিং কিতাই যা। আমি তখন আমেরিকা আয়া দেখি দেশে একটা শব্দ হয়েছে ইফটিজিং, ইফটিজিং। আমি ব্যবহার উঠলেই এটা পড়তাম পারি না, নতুন তো মুখ বেয়া হয়ে যায়। 20 বার মস্ক করছি ইফটিজিং, ইফটিজিং, ওয়াজ তো কইতেই অর্থ গীতা ইদেও গিয়ে তারাস করে বাস্তবে বাড়ি করতে গিয়ে ডিরেকশনে গিয়ে দেখি ইফটিজিং মানে যৌন হয়রানি করা। তো বন্ধু আমার সামনে বাড়ির সামনে হাইটটা যায়, বুকটা আমার হাইটটা যায়, এটা কিন্তু ইফটিজিং জানি। আর তোদের এখন না খালি গুতা দিলে ইফটিজিং। ও মায়া মায়া গো বাপ লাগাইয়া হরান খান্দাইলে, এটা কিন্তু ইফটিজিং জানি। আর তোদের এখন এই মন তাদের গান গাইবার লেগা মাইকের আওয়াজে থাকা যায় না, এগুলো ঘরে ঘরে পৌঁছানো হয়। আর ওয়াজ মাহফিলের আওয়াজ যেগুলো ঘরে বসলে এতে মানুষ ভালো হবে, এগুলাকে বন্ধ করে দেওয়া হয় আর ওইগুলা বানায় দেওয়া হয়। এর উদ্দেশ্য হইল এর অর্থ হইল প্রশাসনও চায় না ভালো হোক, ভালো হইতে চায় না, খারাপ হোক। আর না হইলে এই শব্দ দূষণ আমাদের বেলায়, এটা ওয়াজের বেলায়, অন্যটির বেলায় না। এখন যদি ইফটিজিং বন্ধ করতে হয় তাহলে ওইগুলো বন্ধ করতে হবে। এই দেশের ধার্ষণ যদি বন্ধ করতে হয় তো ওইগুলো বন্ধ করতে হবে। আর না হয় আইন দিলেই শুধু বন্ধ হয় না, পিটাইলেই বন্ধ হয় না, শাসন করলেই বন্ধ হবে না, বরং যত শাসন করবেন তত আরো শক্ত হয়ে উঠবে। কান্দের মধ্যে বার বইতে বইতে যখন গোজ উঠা যায় এরপর আর দুঃখ হয় না। এই দেশের জনগণে মায়ের খাইতে খাইতে এরপর আর দুঃখ হইত না, অসুবিধা হইতেছে না, এরপর আর দুঃখ হইত না, অভ্যাস হয়ে যায়। এখন ঠিক না, অভ্যাস হয়ে যায়।
তো আমরা যে কথাগুলো বলি, কোনোদিন কোনো আলেম কোনো ওয়াজে সন্ত্রাসী হও, জঙ্গিবাদ হও, তারপরে আর কোনো হক মারো, নষ্ট করে দাও, ইফটিজিং করো, এগুলো বলা হয় না। এখন ঠিক কিনা? একদিকে বলা হয় হ্যাঁ ইফটিজিং করবি না, আরেকদিকে কয় পর্দার বিধানের উপরে কোনো চাপ দেওয়া যাবে না। কেউ যদি স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া যেতে চায় যাও, তো যুবক করবো আমি করতে ছেড়ে করলাম। যে তুমি সুন্দর চাইছে এটা কি, সে কি মোর অপরাধ? কারো সর দিয়ে হয় শক্তি আছে, তোর কারো সর মারলাম, এটা কি আমার অপরাধ? তো অপরাধ থাকতই না মাজুর, এখন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন যে আমরা চাই এগুলা বন্ধ হইতো, তো আপনি যদি ওই উৎসাহিত করেন যে যদি সন্ত্রাসী না করে, যদি কেউ অন্যায় চুরি ডাকাতিতে না যায়, হে যুবকরা তোমাদেরকে সরকারের পক্ষ থেকে চাকরির ব্যবস্থা করা হবে, কমের পক্ষে 20,000 টাকার একটা চাকরির ব্যবস্থা করা হবে, এবং বিয়ে না করলে সরকারি খরচে বিয়ে করে দেওয়া হবে, এবং বাড়িঘর না থাকলে তোমার টাউনে বাড়ি করে দেওয়া হবে, আর স্বাভাবিকভাবে চলার জন্য কমের পক্ষে একটা হুন্ডার ব্যবস্থা করে দেওয়া হবে। আর যদি এর ফলে আর দেবেন এই কথা যদি বলা হয়, তখন দেখা যাবে অনেক যুবক নাম লেখাইব যে আমি আগে ডাকাত আসলাম। আসলে আসলে ডাকাত না, নাম লেখাইছে। কেন? মোটর সাইকেল হয়তো, সুন্দরী বউ হয়তো, বাড়ি হয়তো। ঠিক না? আল্লাহর যে নিয়ম দেখেন, একদিকে কয় আমার শুকুর গুজার হও, বাড়াই দেব, আর মানবে না, নাফরমানি করবে, আমার ডান্ডা ই পুলিশের ডান্ডা না, আমার ডান্ডা খাইলে বুঝবা ডান্ডা কারে কয়। ঘুমাই গেছেন না খেলা? অসুবিধা হইতেছে, তখন বুঝবার ডান্ডা কারে কয়। তো আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, তা তো হিসাব করে শেষ করা যাবে না। তো এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কালাম। আর কি হবে এই কথাটাই সূরা রহমানের শানে নজুল, সূরা রহমানের প্রেক্ষাপট, ওইগুলো আমি বলবো না। আমি শুধু সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক এক একটা করে নিয়ামত উল্লেখ করে 31 বার আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কি প্রশ্ন? فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তোমরা মানব জাতি এবং জিন জাতি উভয়ে আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে? আল্লাহর একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অনেক সময় সরকারের লোকেরা কয় আমাদের সরকার এই করেছে, সেই করেছে, উন্নয়নের জোয়ার বসেছে, রাস্তাঘাট ভেঙ্গে গর্ত হয়ে গেছে, উন্নয়নের ছুটে। তখন দেশের জন্য গুড়ার ডিম দিছে, গুড়ার ডিম। আল্লাহ বলেন আমি যা দিছি, সাহস থাকলে কও দিছেন না। আর শুধু কার কি জবান বন্ধ করে দেব, আপনারা বই থাকবা হজুর এখন ঠিক কিনা। যদি বন্ধ হয়ে যায়, এমপি মন্ত্রী ডিসি কোনো কামের না। হজুর এখন ঠিক না?
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছে। এক জুট মিলের ম্যানেজার ছিল। সে ট্রেনে ভিক্ষা করত আর বলতো যে আমি কিন্তু শিক্ষিত লোক, আমি এক জুট মিলের ম্যানেজার ছিলাম, আমি ঘুমাইছি, উঠে আর দেখি না কিচ্ছু। ডাক্তারের কাছে গেলাম, বাংলাদেশের ডাক্তাররা বলে লন্ডন যাও, এখানে চক্ষু চিকিৎসা ভালো, এখানে হইতো না। গেলাম লন্ডন, লন্ডনের জায়গা জমিন আমার যা আসছিল সব বেচ্ছা লন্ডন গেছি। সেখানে গিয়ে আমার চোখ পরীক্ষা করে কইল তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া কেউ দিতে পারবে না। আমার আমি এম এ পাস হইও ভিক্ষা করি, ঠিক না? একদিন আখাওড়া দেখি অনেক অন্ধর লাইন ধরছে, একজনের কান্দার জন্য ধরছে গেলে আগেরটা কয় একটা ফ্রিজ আছে, এত একটা পয়সা দে বায়ু করে জানো দেন, ফিসেটি হয় আমার আল্লাহ রসুলের নাম। এই দৃশ্য দেখা আমার চোখটা হানিয়েছে, বলি আল্লাহ যদি আমার দুইটা চোখ না থাকতো হয়তো আমিও তো তাদের মধ্যে একজন হতে পারতাম। এখন ঠিক না, ঠিক না। আল্লাহ বলেন নষ্ট করে দেয় একটা, তোর কি দাম আছে? সামান্য অপারেশন এখান থেকে এখানে কাটছে 3 কোটি নাই। আল্লাহ আসতে করেন সুবহানাল্লাহ, তাও 3 কোটি যে এতটুকু বেশি জানা, এটা শুধু আপনার দোয়ায়। চেয়ার গেছে ভাড়া দই ঘুমাই গেছে না, খেয়াল লাগে চেয়ার গেছে কেমন না ফাঁকে দিয়া শেখায়। হ্যাঁ, আল্লাহ মানে একটা যদি নষ্ট করে দেই তোর অবস্থা কি হবে? তুমি কি মনে করে মাইকের মেজারি বক্তৃতা দাও, আমার বিরুদ্ধে কও, ক্রিমিনালি খাটাও মাথা দিয়া, আমি যদি তোমার ব্রেন নষ্ট করে দেই, লুঙ্গি খুললা মাথার বান্ধিয়া সোনার বন্ধুর গান গাইবে আর তোর আমার এলাকার বড় সর্দার ইয়াদি লুঙ্গি খুলে মাঝে আরে যেখানে কি কবে না মাথা নষ্ট হয়েছে। তা আমি কাছে গেলাম, গিয়ে মাথা ঠিক আছে, কোন আন্দা নষ্ট নাই। আমি বললাম বেটার মাথা দিয়ে সব ঠিক, কোন আন্দা নষ্ট? ও আর ভিতর দিয়ে তারের লাইন চলে দিয়েছে আল্লাহ। এখন ঠিক কিনা? কোথায় তুমি ক্রিমিনালি খাটাও? এখন ঠিক কিনা? পৃথিবীতে আসার পরে তোর কি মাথার এই ব্রেন ছিল? তুই তো পায়খানা আর তুষাটিনি হালুয়া ভাবতে কি বুঝতে না। নজর এখন ঠিক কিনা? আজকে তুমি বুদ্ধিজীবী বড় অফিসার হইছ, পায়খানা মুখোদের সাথে মনে আসেনি। নজর এখন ঠিক কিনা? আরো জোরে, এটা কার দেওয়া? আজকে কথা বলতেছি, কালকে যদি আল্লাহ জবান বন্ধ করে দেয়, নজর এখন ঠিক কিনা? আমার কোন দাম আছে? আর দাওয়াত জানবো কেন? আনসার হিসাবে আনেন, কথা বলতে না। আর আমি যদি বলি আমার দাওয়াত দেন, এখানে আদিয়া বাড়াই লাভ নাই, বুঝলে আদিয়া লাগতো না, খালি খাওয়াইন, বুঝলে না খাওয়ানো বলো দাও। এখন ঠিক কিনা? দেখাই দিই আল্লাহ, এটা আমার আমরা মনে করি না গপ করতেছি, বাস্তব। জোরে কর না। আব্দুল গাফার সাহেব রহমতুল্লাহ আলাই, হাই সর্বনাশ, মাহফিল খাতো দূরে গিয়ে বই থাকতাম, ওয়াজে সবার এক কোনাত, কোন সময় আব্দুল গাফার সাহেব কোরআনের আয়াত টান দিব, বোঝা যেত যে মনে লোহে মাহফুজ থেকে এই নাজির হইতেছে। يا أيها الإنسان ما غرك بربك الكريم। একসান দিত তুমি বলতো এই যে লোহ আসতে মনে হয়
জমিন সুন্দর টান করছে, জবান যখন বন্ধ হয়েছে দেখতেও কেউ যায় না। ঘুমাই গেছে কেন? কবি নজরুল বিদ্রোহী কবি, জবান দিয়ে আগুন বের হয়েছে, কিন্তু মরণের আগে আল্লাহ জবান বন্ধ করে দিয়া দেখাই দিছেন যে নজরুলের বাহাদুরি নয়, যে আমি আল্লাহর দেওয়া ক্ষমতা। একটু জোরে কই ফাইজলামি করো, জোরে এখন ঠিক না, আরো জোরে। নমরুদ জুতার বাড়ি খাইয়ে গেছে, ফেরাউন সুবাই নিছে, আবু জাহিল্লারে খতম করাইছে 12 বছর আর 14 বছরের বাচ্চা দিয়া। হযরত আমির হামজার তরবারি লাগাই না, ইজ্জত দেব। আলীর আল্লাহ লাগাইছে না, না না তলা দিস না, এই তো মশা মাছি দিয়েছে। নমরুদে শেষ করতে গিয়া বড় কোনো বাহিনী মশা, তাহলে আপনারা কি মনে করেন মশা ঢুকছে? মশা ঢুকছে না, ঢুকাইছেন। একটু দূরে কোন না, কি হয়েছে? মশা ঢুকছে না ঢুকাইছেন? ঢুকে মানে নিজে নিজে, আর ঢুকায়নি আর জনে খেলে ঢুকেছে। আর দূরে খেলে গা জুতার বাড়ি হয়তো না খেদা মশা ঢুকে না। আমরা দেশের যে মশার অত্যাচার, সামান্য মশার ছিদ্রটা, মশারির ছিদ্রটা বড় যে মশাও এমন শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, আর এত সাহসী আল্লাহ এনে বানাইছে, এত সাহসী এই ফুকার মধ্যে খুব কম। এ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যে, তার গালু বইয়া খামড় দিতে দ্বিধাবোধ করে না। ওখান থেকে নমরুদের না খাতে ঢুকা কামড়ে গেছি, আর তোমরা কি যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাকে দা আচ্ছা মশারির একটু ছিদ্র হইলে এমন ট্রেনিং প্রাপ্ত, এখানে উড়াল দিয়ে ঢুকে না, আগে মশারির বয় ওই মানে আস্তে 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 ছিদ্র খরলা ঢুকায় লুকিয়ে হয়ে যাবে। তাহলে আপনি যে ঘুমাইছেন না, হেরা তো সেদ্র, মশার সেদ্র হচ্ছে মশারির থেকে কম না। ইটা তো যায় না, এখানে আল্লাহ প্রতিরোধের ব্যবস্থা করে রাখছে। চোখের উপরে তার চুল আসেনি, আছে বলে যাক মলি বাজারে এদাই না গেলাম, নাকের উপরে চুল আছে, নাকের উপরে চুল আছে, নাকের ভিতরে আছে, নাকের উপরে নাই। দুরকম ঠিক না, নাকের উপরে নাই, ভিতরে চুল কেন? আবার চৈত মাসেও নাকের ভিতরে জোয়ার কেন? যে কোনো সময় আপ দিবেন বিজা, এটা কেন? আল্লাহ বলেন এই আলি ফালাইয়া সন ক্ষেত নাকের ভিতরে, আর এটার মধ্যে লাগাইছি, এটার মধ্যে আঠা লাগাইলাম, ঠিক না, দিয়া যাতে মশা ভিতরে ঢুকতে না পারে, ধুলাবালু যাতে ব্রেইনে গিয়া তোর হামলা করতে না পারে, হেফাজতের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। যাক, তাহলে নমরুদের এই ডিঙ্গাইয়া যে গেল, মশা গেছে না, মশারি নেওয়াইছে। কেন নেওয়াইছেন জায়গা? আরো জোরে বলেন। যা সব কথা কমানোর তো টাইম নাই। আল্লাহ পাক যত নিয়ামত আমাদের দিয়েছেন, এর মধ্যে শ্রেষ্ঠ নাম কি? ও আল্লাহ সূরা রহমানের মধ্যে 31 বার বলছেন,
মনে আছে তো আপনারা? প্রথমে আনছেন আর রহমান, পরম করুণাময়, পরম দয়ালু। পরম দয়ালু তিনি আল্লামাল কুরআন, কুরআন শিখাইছেন যিনি। তবে রহমান পরিচয় দিতে গিয়ে প্রথমে আল্লাহ আল্লামাল কুরআন আনলেন কেন? এই কেনর জবাবে তাফসীরের কিতাবে, বিশেষ করে তাফসীরে কাবীরের মধ্যে আনছেন, আল্লাহ বুঝাইতে চান যত নিয়ামত দিয়েছি এর মধ্যে প্রথম সিরিয়ালে নিয়ামতের নাম কোরআন। একটু জোরে কন, আরো জোরে। কেমনে? যে জিনিস আপনার কাছে আছে অন্যের কাছেও আছে, এটা দিয়ে তো আপনি শ্রেষ্ঠ হতে পারেন না। আর শুধু সমান সমান হয়ে যাবেন। ইঞ্জিনিয়ার হইয়া, ডাক্তার হইয়া, বড় নেতা হইয়া শ্রেষ্ঠ হওয়া যায় না কেন? কোরআন না থাকলে। তুমি যে নেতা হইছ, হিরত নেতা, তো নেত্রী আর হিফরা সমান, বরং এক ধাপ আগাইয়া। এদের নেতৃত্ব আমরা নেতার থেকে এদের নেতৃত্ব বরিষ্ঠ। আর শুধু না, এমনি যখন পানি উঠে যায় তখন পিপিলিকার প্রধান নেত্রী ডাক দিয়া কয়, এক হও, কারণ বাড়ি করে পানি উঠেছে, জাতীয় সমস্যা দেখা দিয়েছে। জাতীয় সমস্যা ঐক্যবদ্ধ না হইয়া সমাধান করা যায় না। আর শুধু আমাদের দেশে জাতীয় সমস্যা দেখা দিলে এক দলে যদি দেখে আসো গুল টেবিলে বই, লম্বা টেবিল গুল টেবিলে তোমরাই বই, আমরা নাই। অর্ডার দেওয়ার সাথে সাথে সমস্ত পিপিলিকা ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া একটা চাকা হয়ে যায়। এরপরে অর্ডার দেয়, উপরে যারা আসো নিচে যাইবা, নিচে যারা আসো উপরে উঠবা। এইভাবে না হইলে যে তলে হলবো হে মরে যাব। নেত্রীর কথা মান্য এইভাবে ঘুরতে দেয়। 6 মাস পানির থাকলেও মরে না। আমরা যদি মনোনদীর মধ্যে একটা নৌকা ডুবে থাকে আর আমাদের নেতা যদি হাত থেকে হয়, একজন আরেকজনকে ধরো, সাহায্য করো, বলে একজন কত হ্যান্ডল থাকবা, এরপরে আবার হে উঠবো তুমি যাইবা। এইভাবে কতক্ষণ তা হওয়া রাইতাছি দেখা দেবো যে জায়গা হ্যান্ডলে ঢুকেছে কেমন গাল উঠতে দিত না। এখন দেখ না আপনি 100 জনের মিছিল দেওয়া যায়, নেতা তো কইতাছে আগে দিয়া পিছিয়ে দেখা অনুসারীরা দোকান ভাঙ্গিয়া গাড়িগুলো ভেঙে কেমন করে দিছে। এদিকে লক্ষ্য করে দেখেন, দেওয়াল ভাইয়া ফিপড়ার লাইন যায়, দেখছেন কিনা জানি না, দেখেন নাই মনে হয়, লাইন ধরে দিতেছে। দেওয়াল এত জায়গা থাকতে লাইন ধরে যায় সারা রাধা। আমরা এরকম রাস্তা ফাঁক পাইলে ছেলেও সাইড করুন যায় না, এইদিকে এইদিকে সারা রাস্তা চলে যায়। এ সারা ওয়ালে না সইয়া লাইন ধরে যায় কেন? দেখবেন একটা পিপিলিকা আমি দাঁড়াইয়া অনেকক্ষণ মার্ক করে দেখেছি, একটা পিঁপড়া উল্টা যায়, হ্যাঁ তো যায় না, আর একটা যায় উল্টা। এটা আমার কথা হলে হলে থামে, আর কানে কানে জানি কি কয়ে কয়ে যায়।
এখান থেকে এখানে আবার থামে, এখান থেকে এখানে থামে, এখান থেকে এখানে থামে, তুমি কয়া যায় নেত্রীর অর্ডার সোজা হয়ে যাবে। অসুবিধা হইতেছে না আমাদের। তাহলে নেতৃত্ব দিতে পারে নেতা হয়েছেন, এই কারণে শ্রেষ্ঠত্বের দাবি করার অধিকার নাই। ইঞ্জিনিয়ার হয়েছি, আপনি ইঞ্জিনিয়ার, তো বাবুই ভাগে আমিও তো ইঞ্জিনিয়ার। আর শুধু রেখান না বাবুই বাকি হেও দেখেন একটা হাত আর একটা হাতার ভিতরে ঢুকাইয়া ঝুলাইয়া ইঞ্জিনিয়ার সব প্রাণ দিল, নিচে ফাইলিং করতে হবে। আরে সল্টেস মল্টেস কলটা করাইয়া কেমন বুঝলেন না। কিন্তু লক্ষ্য করেন হেরা ফাউন্ডেশন উপর থেকে নিচের দিকে এরপরে আবার একটা গম্বুজ দিছে, দেখেন বাবুর ঘর, বাবু বাকির ঘর, এরকম একটা গম্বুজ। এই গম্বুজটা কেমন আলাদা, এটা হলে বউ আর থাকবার লেগে ভিতরে আলাদা রুম করছে। এরপরে টানা দিছে এমনি দুই দিক থেকে টানা ফিলার দেওয়া। এটা কেন, এটা হইল রেস্ট হাউস। ভিতরে গরম লাগলে এখানে বাহিরের মুক্ত বাতাস খায়। ইলেকট্রিসিটি ফিট করছে কেমনে, একটু কাদাই না ঘরত হয়, এরপরে এক যেটা ফুক আছে জোনাই ফুক, এটার ধরে আনে, ওর সুইচটা মুখে বার ওর অফিসে অফ অন মুখ টিকা করে। এই কারণে ফুকাটার ধৈর্যা জোনাই ফুকটার ধরে কল্লারা হেকের ভিত্তি ঢুকাইয়া দেয়, যাতে সুইচ আর অফ করতে পারে না। পিছনে ভাল ধরছে। ও ইঞ্জিনিয়ার সাহেব, কি ব্যাপার, আপনি যা পারেন আমি তা পারি, ইঞ্জিনিয়ার হয়ে বেলাগিরি করেন না। এখন ঠিক কিনা? ডাক্তার কারি তৈয়ব রহমতুল্লাহ লিখছেন ওনার কিতাবে, ভারতের এক এলাকায় বানরের খুব অত্যাচার। এই কারণে কেশরুজি, ভালো কেশরুজির মধ্যে বিষ মিশাইয়া বাড়ির ছাদের উপরে রেখে দিছে, এই বানরের গোষ্ঠী খাইয়া 14 গোষ্ঠী যেন মারা যায়। কিন্তু বানররা নাকের কাছে রুটি লাগাইও ফেলে দিছে। কি একটা ভেজাল বুঝি না, চলে গেছে। সকলেই ভাবলো যাক না মরক, গেলে ঘুরিল না। কতক্ষণ হলে দেখে ঘুরে আসতেছে, আরো 12টা বানর নিয়ে আসতেছে। ওনার পিছনটা লাল, এরা হইল মেডিকেল অফিসার। কি অফিসার? মেডিকেল অফিসার। ওরা এসে রুটি নাকের মধ্যে লাগাইয়া, যার মধ্যে বিষ ইজার দিকে, তার মধ্যে বিষ নেই ইজার দিকে, সাইড করে দিছে। আরেক দল বানর অনেক দিছে, যা জঙ্গল থেকে ঝাল নিয়ে হাতাশো আনবি। হাতাশো নিয়ে এসে এখন রুটি খা, হাতা খা। এই বানরের গোষ্ঠীরা হাতা খায় আর রুটি খায়, বিষ মিশায় রুটি খায়, হাতা খায়, সব লেখায় শেষ করে নিল। মরবদুরের কথা ফের অসুখ হয়ে যায় না, বিষ নষ্ট করে দিচ্ছে হাতায়। স্যার আপনার যে গুণ এটা আমারও আছে, সুতরাং শ্রেষ্ঠর বেড়াগিরি করতে পারেন না। কিন্তু যাদের কাছে কোরআন আছে তারা বলতে পারে আমি শ্রেষ্ঠ, কারণ তার কাছে কোরআন আছে। ফেরেশতার থেকে নিয়ে পৃথিবীর কোন জাতির কাছে কোরআন নাই। এই কারণে মানুষ বিভিন্ন দিক থেকে দুর্বল হওয়ার পরেও শ্রেষ্ঠ কেন, কোন কারণে, কি আছে আপনার বলেন? না না, আপনার কোরআন বাদ দেন, আপনি বেটাগিরি যে করেন শ্রেষ্ঠ কি দিয়া? আপনার থেকে শক্তি কি হাতির কম? হাতি যদি ইলেকশনে হইত আর কত সাথে মারা ভোট দিতে হবে আমারে, বুঝলে না? হাতিরে ভোট দেয় না তো ঠিক আছে, একটা ভাড়া দেওয়া যায়।
অবস্থাকে দেব শক্তি তার অনেক বেশি, আমি দুর্বল। যেরকম ঠিক কিনা? আমাদের চোখের হওয়ার চোখে কম দেখি, চশমা লাগাইছি। যেরকম ঠিক কিনা? আলোতে দেখি, অন্ধকারে দেখেই না। কিন্তু লক্ষ্য করে দেখেন, একটি বিড়াল আলোতে যেমন দেখে, অন্ধকারে দেখে। কোনদিন আপনার কাছে বলে না, ভাইজান ফাঁকঘরের লাইটটা একটু জ্বালেন তো। মাছ বাজে কইতেছে আমি খাই। সে অন্ধকারে যেমন দেখে, আলোতেও দেখে, আলোতে যেমন দেখে, অন্ধকারেও। দৃষ্টি শক্তির দিক থেকে আমি দুর্বল। শারীরিক থেকে দুর্বল। আত্মরক্ষা, ইয়া আল্লাহ, অন্ধকারে দিয়ে কোন সময় যদি যায়, ব্যাঙ্গে যদি দেয় 1 ভাগ, আশরাফুল মাখলুকাত দেয় 3 ভাগ। কোন কারণে এত মর্যাদা? গরু মার করলে দেখেন, এক গরু আরেক গরু রে, এক ষাঁড় আরেক ষাঁড় রে ছিংড়া মারি ওড়ায় আর হাও দিয়া গাছা করে, এরপরে একটা আওয়াজ দেয়। কি বলছে বলবো? কি বলছে? একটু বলবো নাকি? বলতেছে সিংটা যে মারি উড়াইছে, এটা দেখাইছে ওরে, এইভাবে তোরে হারাইয়া মারুন। মারা গেলে কি করবি? ওই ফাও দিয়ে গাথা করে দেখাইছে, কবর দেব। আর হুঁর বেড়ে রাখবা। এই কারণে আরবির নিয়ম, যেই শব্দের মধ্যে বা ক রা থাকবে, এর অর্থ হয় খুদ না। এই জন্য কবরের মধ্যে বা কাপড়া আছে, বখরের মধ্যে আরবিটা কয় বাকাল, বখরের মধ্যে বা কাপড়া, এই 3 অক্ষর দোনার মধ্যেই। এটাকে খোদ না, গাঁথা করা। হ্যাঁ, তো বখর রাখলো কেন আরবিরা? বলদ রে হয়ে গাঁথা করে, খবর করে, খোদ না। হিট হয়ে কিন্তু হয়, জি আই এম রেডি। আর আমরা যদি একজনে ডাক দিলে, এই ছাত্রলীগ কই, ছাত্র দল আয় নাকি, এরা খালো লই আই, অস্ত্র লই আই, এমনি কর্ম করছি। গরু লালি সুটার লেগে যেমন লাগে না, আমার আল্লাহ লালি সুটা মাথার দিয়ে রাখছে। এমনকি কাঁকড়া তার 2টা কেসি আছে, শিভাদা ধরবো। চিংড়ি মাছ এর কপালে ডেগার আছে। নিজের জানো রক্ষার জন্য সবারই আছে। আপনি মনে নদী দেবেন নৌকা বাইতে, বইটা বাইর থেকে লই যাওয়া লাগবো। আর সে মনে নদীর মধ্যে সাঁতরায়, বইটা লেগে বাইর যেমন লাগে না, সে বইটা এখানে পর্দা লাগায়। ঘুমাই গেছেন না খেলা? সব দিক থেকে দুর্বল হওয়ার পরেও খুলিকাল ইনসানু দাঈফা, সব থেকে দুর্বল হওয়ার পরেও বান্দারে ফেরেশতার চাইতে তোর দাম কেন বেশি? তুই তো গুনাহ করস, বেরিয়ে যেতে চাইতাম, ফেরেশতা তো চায় না। আমি কইতাম আমার তো ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই চাইতে করতে। আসলে কত হইল, আমি একদিন দেখি এক অন্ধ দোয়া করে দেশে ওয়াজে, এই জেলার ভিতরে। তো আমি গিয়ে বসে ওয়াজ করতে গেছে, উনি শেষ দোয়া করে, আল্লাহ জীবনে কোনো দিন চক্ষু দিয়ে গুনাহ করি নাই। আর আমার উঠতেছে আস। তা আমি আসতে বলে কাছে দুনাতের মাঝখান দিয়ে ওই আস্তে কাছে গিয়ে বললাম,
আপনার তো চোখের পাওয়ার হই না